সোয়াবিনের রেসিপি বন্ধুরা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন। একটিবার একটু ইউনিক প্রসেসে একেবারে অল্প সময়ে আর একদম সহজে এইভাবে সোয়াবিনের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। সোয়াবিনের সেরা রেসিপি হিসেবে স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। রেসিপিটি বানাবার জন্য নিয়ে নিলাম 1 কাপ সোয়াবিন। সোয়াবিনের মধ্যে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে সোয়াবিনগুলো ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর সোয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার জল ছেঁকে অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার যতটা সম্ভব হাত দিয়ে চেপে সোয়াবিন থেকে জলটা বের করে নিতে হবে। সোয়াবিনে জল থাকলে বন্ধুরা সোয়াবিন আলাদা করে কোনো রকম মশলা বা গ্রেভি অ্যাবজর্ব করতে পারবে না। এবার সোয়াবিনের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ আদা রসুন বাটা। সোয়াবিনে কোনো রকম টেস্ট থাকে না বলে আর একটু অন্যরকম গন্ধ থাকে বলে বন্ধুরা এইরকম হালকা মশলা মাখিয়েই সোয়াবিনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার গ্যাসে কড়া বসিয়ে একেবারে অল্প তেল নিয়ে নিলাম। তেলটা কড়ার গায়ে লাগিয়ে গরম করে নিয়ে নিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা হালকা নাড়াচাড়া করে নিলাম 2টো মাঝারি সাইজের রাফলি কেটে নেওয়া পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাও ভেঙে নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব। এর মধ্যেই নিয়ে নিলাম 8-10টা কাজু বাদাম আর পেঁয়াজের সঙ্গে কাজু বাদামগুলো হালকা করে ভেজে নেব। রান্নার স্বাদ বাড়িয়ে নিতে নিয়ে নিলাম 1 চামচ চাল মগজ আর চাল মগজটাও হালকা করে সবকিছুর সঙ্গে ভেজে নিতে হবে। সবকিছু হালকা করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে। আর ওই কড়াতেই নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম করে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বন্ধুরা সোয়াবিনগুলো আমাদের ভেজে নিতে হবে। এর ফলে আদা রসুন, বিট লবণ আর গোলমরিচের টেস্ট সোয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর সবকিছুর কাঁচা গন্ধও কেটে যাবে। সোয়াবিনগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে বন্ধুরা অন্য পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম অল্প সাদা তেল। তেল গরম করে নিয়ে নিলাম 1টা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর একটা থেতো করা বড় এলাচ। ফোড়নটা হালকা ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর ফোড়নের সঙ্গে আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ কাটিয়ে নিতে হবে। এই সামান্য মশলা ভাজাতেই বন্ধুরা রান্নাঘর আমার সুগন্ধে মোমো করছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম প্রথমেই ভেজে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর চাল মগজের পেস্টটা। প্রথমে কোনো রকম জল না দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি আর অল্প কসুরি মেথি। বন্ধুরা যেহেতু সোয়াবিন মাখবার সময় আমি নুন ব্যবহার করেছি সেহেতু নুনটা একটু আন্দাজ করেই দেবেন। মাত্র এই কটা মশলার সংমিশ্রণে বন্ধুরা রান্নাটা কিন্তু দুর্ধর্ষ হয়। এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে 3 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম। বন্ধুরা রান্নাতে দই ব্যবহার করলে দইটা ফ্রিজ থেকে আগেই বের করে রাখবেন আর অবশ্যই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোয়েতে রাখবেন। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দই আর মশলা খুব ভালোভাবে কষিয়ে আমি ভেজে নেওয়া সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। সোয়াবিনগুলো যাতে মশলার সঙ্গে মিশে খুব ভালোভাবে মজে যায় সেই জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে সোয়াবিনগুলো আবার নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। খুব বেশি গরম জল দিলাম না বন্ধুরা, কারণ এই রান্নাতে খুব বেশি গ্রেভি ভালো লাগে না। খুব ভালোভাবে মিশিয়ে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকখানি কমে গেছে। ঠান্ডা হলে সোয়াবিনগুলো আর একটু গ্রেভি টেনে নেবে। এবার দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি আর একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর চলুন পরিবেশন করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা কোনো রকম ক্রিম ছাড়াই কতটা সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় সঙ্গে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।